আজকের ভিডিওতে ফেসবুক আইডিতে প্রফেশনাল মোড অপশন চালু করা শেখাবো। ওকে, ফেসবুক আইডিতে প্রফেশনাল মোড চালু করার জন্য আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করে বাম পাশে থ্রি ডট লাইন আছে, এখানে আসবেন। আসার পর প্রোফাইল উপরে ক্লিক করবেন। প্রোফাইল উপর ক্লিক করার পর একদম ডান পাশে থ্রি ডট লাইন আছে, এখানে আসবেন। থ্রি ডট লাইনে ক্লিক করার পর একদম নিচে টার্ন অন প্রফেশনাল মোড অপশন যদি এখানে চালু না থাকে তাহলে আজকের ভিডিওটা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। 100% গ্যারান্টি দিলাম, আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা আপনাদের ফেসবুক আইডিতে প্রফেশনাল মোড অপশন চালু করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার এ জায়গায় চালু নাই, এখন চালু করে দেখাবো। ব্যাক করে আপনারা একদম এখানে থ্রি ডট লাইন আছে, এই থ্রি ডট লাইনে আসবেন। আসার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন আছে, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। সেটিংস অপশন আছে, সেটিংস অপশনে ক্লিক করবেন। আপনার একটু নিচে আসবেন, দেখতে পাবেন এই জায়গায় অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি লেখা আছে। অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি নিচে দেখবেন প্রোফাইল লকিং নামে একটা অপশন আছে, আপনারা প্রোফাইল লকিং অপশনে ক্লিক করবেন। আপনাদের সামনে আপনার প্রোফাইল পিকচার চালু হবে। এখানে আনলক তালার মতো একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। আনলক তালার উপর ক্লিক করার পর নিচে আনলক ইওর প্রোফাইল আছে, আনলক ইওর প্রোফাইলে ক্লিক করবেন। মনে করবেন আপনাদের ফেসবুক প্রোফাইলে যে লকটি আছে সেই লকটি আগে সারাতে হবে। এখন আপনারা ডান পাশে সেম থ্রি ডট লাইন দেখতে পারবেন, এই ডান পাশে থ্রি ডট লাইনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম নিচে দেখবেন টার্ন অন প্রফেশনাল মোড অপশন চালু হয়েছে, এই টার্ন অন প্রফেশনাল মোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপডেট ইওর প্রোফাইল আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশন আছে, কনফার্ম অপশনে ক্লিক করবেন। ডিজিটাল ক্রিয়েটর আছে, এখানে ক্লিক করবেন। নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে ক্লিক করবেন। গো টু ইওর ডিভাইস আছে, এখানে ক্লিক করবেন। গেট স্টার্ট আছে, গেট স্টার্টে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনাদের ফেসবুক প্রোফাইলে মানে ফেসবুক আইডিতে খুব সহজে প্রফেশনাল মোড অপশন চালু হয়ে গেল। আশা করি আজকে ছোট্ট ভিডিও দেখে খুব সহজে শিখে গেছেন। ভিডিওটা ভালো লাইক করবেন। প্রতিদিন এরকম নতুন নতুন বিষয় শিখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।